আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 লেসন 4 এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এই পার্টটি নিয়ে আলোচনা করব এবং এর মূল প্যাসেজের সাথে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তো দেখো, আজকের লেসনে আমাদের বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সো অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে ডিসকাস দিস কোয়েশ্চনস, প্রশ্নগুলো আলোচনা করো। সো প্রশ্ন একেতে বলা হচ্ছে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন, অর্থাৎ কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন শুরু হয়েছিল। সো এটার উত্তর হবে দ্য সেলিব্রেশন বিগেন টু 17 নভেম্বর 1999। 1999 সালের 17 নভেম্বর উদযাপন শুরু হয়েছিল। হোয়েন যখন ইউনেস্কো ডিক্লেয়ার্ড ইট, যখন ইউনেস্কো এটিকে ঘোষণা করে। সো এরপর দেখো হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর, অর্থাৎ ইউনেস্কো এর পুনরূপ কী। ইউনেস্কো স্ট্যান্ডস ফর, ইউনেস্কো বলতে বোঝায় ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ ইউনেস্কো এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষা, সায়েন্টিফিক বিজ্ঞান এবং হচ্ছে কালচারাল অর্গানাইজেশন মানে হচ্ছে সাংস্কৃতিক সংস্থা। প্রশ্ন 3-এ বলা হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারির অপর নাম কি বা আরেকটি নাম কি। দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি ইজ শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারির অন্য নাম হলো শহীদ দিবস। তো এবার দেখো আমরা যে মূল পাঠটি রয়েছে সেটি পড়ি। অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিচ মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরও পড়ো। সেটা হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 1-এ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে প্রতি বছর। ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের স্মরণ করতে, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনের। দ্য কমমেমোরেশন বিগিনস, অর্থাৎ স্মরণ অনুষ্ঠান শুরু হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, ভোরবেলা, উইথ মর্নিংস শোক সংস দ্যাট রিকল, শোক সঙ্গীতের মাধ্যমে যেটা আমাদের স্মরণ করায় দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স, অর্থাৎ এই ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগকে। তো প্রথম অংশে আমরা দেখলাম যে 21শে ফেব্রুয়ারি সারা দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয় 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে। দিনের শুরু হয় ভোরবেলা শোকের গান দিয়ে, যা আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করায়। পিপুল ওয়্যার ব্ল্যাক ব্যাজেস, মানুষজন কালো ব্যাজ পরিধান করে, অ্যান্ড এবং গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ারফুট প্রসেশন, অর্থাৎ মিছিল করতে করতে খালি পায়ে মানুষজন শহীদ মিনারে যায়। সিঙ্গিং মর্নিং সংস, এবং শোকের গান গাইতে গাইতে। দে প্লেস রেথস অ্যাট দ্য মিনার, তারা মিনারে ফুলের তোড়া দেয়। ম্যানি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভয়ার্ড, অর্থাৎ আজিমপুর কবরস্থানে অনেকেই শহীদদের কবরগুলোকে পরিদর্শন করতে বা জিয়ারত করতে যায়। অ্যান্ড এবং প্রে ফর দেম, এবং তাদের জন্য দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড ভ্যারিয়াস প্রোগ্রামস, তারা আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, যেগুলো ভাষা শহীদের স্মরণে আয়োজন করা হয়। তো এই অংশে আমরা দেখলাম যে মানুষ কালো ব্যাজ পরে খালি পায়ে মিছিল করে শহীদ মিনারে যায় এবং শোকের গান গায়। তারা মিনারে ফুলের তোড়া অর্পণ করে। অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করে। তারা ভাষা শহীদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সো এরপর দেখো দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day, অর্থাৎ ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
ইন রিকগনিশন স্বীকৃতিস্বরূপ অব দ্য স্যাক্রিফাইসেস অব দ্য মার্টার্স শহীদদের ত্যাগকে ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা বাংলার ন্যায্য অধিকারের জন্য। টু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস দুজন বাংলাদেশি প্রবাসী লিভিং ইন ভ্যানকোভার ইন কানাডা যারা হচ্ছে কানাডার ভ্যানকোভারে বসবাসরত রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুল সালাম যে হচ্ছে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম সেন্ট আ প্রপোজাল একটি প্রস্তাব পাঠায় টু কফি আনান দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে। They requested him to declare 21 February as the International Mother Language Day. তারা অনুরোধ করেছিল 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তো এই অংশে আমরা দেখলাম যে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে বাংলার ন্যায্য মর্যাদার জন্য শহীদদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ। কানাডার ভ্যানকুভারে বসবাসকারী দুই প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম ও আব্দুল সালাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠান। তারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার জন্য অনুরোধ করেন। সো এরপর দেখো দে অ্যাডিড দ্যাট তারা যোগ করেন বা আরও বলেন দ্য ডিসিশন উইল অনার এই সিদ্ধান্ত সম্মান জানাবে অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস এবং সব বিলুপ্তপ্রায় ভাষাকে রক্ষা করবে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ একটি দ্রুত পদক্ষেপ নেয় বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে টু ইউনেস্কোতে। ফাইনালি অবশেষে অন 17 নভেম্বর 1999 সালের ইউনেস্কো ডিক্লার্ড 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড এই দিনটি এখন প্রতি বছর সারা বিশ্বে পালিত হচ্ছে টু প্রমোট অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি করতে বা উন্নীত করতে অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম এবং ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতা এবং বহু ভাষিকতার সচেতনতা বৃদ্ধি করতে। তো এই অংশে এসে আমরা দেখলাম যে তারা আরও বলেন কারা বলেন এই শহীদুল ইসলাম এবং হচ্ছে আব্দুল সালাম এই সিদ্ধান্ত বিশ্বে বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে সংরক্ষণ ও সম্মান জানাতে সাহায্য করবে। তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ইউনেস্কোতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়। অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এখন এই দিনটি বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতার সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর পালন করা হয়। সো এই ছিল আমাদের মূল পার্ট। এর পরের অংশে আমরা দেখি। সো অ্যাক্টিভিটি সিতে এখন বলা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এই শব্দগুলোকে অথবা ফ্রেজগুলোকে তাদের অর্থের সাথে মিল করাও। সো এখানে আমরা দেখি রেত মানে হচ্ছে কি ফুলের তোড়া। সো এটাকে আমরা বলতে পারি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ আ সার্কেল, অর্থাৎ বৃত্তাকারে সাজানো ফুলের মালা। এরপর ইন রিমেম্বারেন্স অফ, অর্থাৎ স্মরণ করা বা মনে করা। সো এটিকে আমরা বলতে পারি ইন মেমোরি অফ, অর্থাৎ মনে রাখা বা স্মৃতিতে রাখা। প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা। সো এখান থেকে আমরা দিতে পারি ডিক্লেয়ার। এরপর প্রমোট মানে হচ্ছে উন্নীত করা। সো প্রমোটের সাথে আমরা বলতে পারি এনকারেজ, অর্থাৎ হচ্ছে উৎসাহিত করা। ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য। সো এটার সাথে আমরা দিতে পারি ভ্যারাইটি মানে বিচিত্র ধরনের। এরপর মাল্টিলিঙ্গুয়ালিজম, সো এটাকে আমরা বলতে পারি এখান থেকে প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ একাধিক ভাষা ব্যবহারের চর্চা করা। ইন রিকগনিশন অফ, সো এটা হচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন অফ, অর্থাৎ স্বীকৃতি স্বরূপ বা স্বীকৃতি প্রদান করা। সো এই ছিল আমাদের সি নম্বর। এবার চলো আমরা হচ্ছে পরেরটা দেখি। পরের ডি নম্বরে কিছু প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে রিড দ্য টেক্সট ইন বি, অর্থাৎ বি অংশের যে লেখাটি রয়েছে সেটি পড়ো, এগিন আবার অ্যান্ড আনসার দিস কোয়েশ্চনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সো আমাদের বি নম্বরে যে মূল পার্ট ছিল বলা হচ্ছে এই পার্টটি আবার পড়ো এবং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়? এটার উত্তর হবে 21 ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় কারণ বিকজ অন দিস ডে ইন 1952 সালের এই দিনে ম্যানি স্টুডেন্টস অ্যান্ড পিপুল ওয়ার কিল্ড, অনেক শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করা হয়েছিল, হুইল যখন প্রোটেস্টিং টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। তাহলে এখানে আমরা দেখলাম যে 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়, কারণ 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস কারণ 1952 সালে এই দিনে অনেক ছাত্র ও মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হন। হোয়াই ডু পিপুল গো টু দ্য শহীদ মিনার? মানুষজন কেন শহীদ মিনারে যায়? হাউ ডু দে গো দেয়ার? তারা কিভাবে সেখানে যায়? পিপুল গো টু দ্য শহীদ মিনার টু শো রেসপেক্ট অ্যান্ড অনার টু দ্য মার্টার্স, অর্থাৎ মানুষজন শহীদদের শ্রদ্ধা করতে এবং সম্মান জানাতে শহীদ মিনারে যায় অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলনের। দে গো দেয়ার বেয়ারফুট ইন আ আর্লি মর্নিং, তারা ভোরবেলা খালি পায়ে সেখানে যায়। অফেন ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে। ক্যারিং ফ্লাওয়ার্স, ফুল হাতে নিয়ে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার? 21শে ফেব্রুয়ারি এখন কেন প্রতি বছর সারা বিশ্বে পালন করা হয়? সেটার উত্তর হবে 21 ফেব্রুয়ারি ইজ নাও অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড। 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে পালিত হয় এভরি ইয়ার, প্রতি বছর, বিকজ কারণ ইউনেস্কো ডিক্লার্ড ইট, ইউনেস্কো এটিকে ঘোষণা দিয়েছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু প্রমোট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, যা উৎসাহিত করার জন্য লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, অর্থাৎ ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতায় উৎসাহিত করতে। সো এই ছিল আমাদের ডি নম্বরের তিনটি প্রশ্ন। এবার আমরা দেখি ই নম্বরে কী রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওগুলো করতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয় এবং তোমাদের কথা বিবেচনা করে এই গরমের মধ্যেও আমরা ফ্যান অফ করে যেন তোমরা ভালোভাবে শুনতে পারো সেজন্য আমরা ভিডিওগুলো করছি। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের ছোট্ট একটা কমেন্ট, ছোট্ট একটা সাবস্ক্রাইবার আমাদের অনেক বেশি উদ্দীপনা জাগাবে পরবর্তী ভিডিও তৈরি করতে। তো চলো এবার আমরা পরের অংশটা দেখি। তো ইতে বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে অনুচ্ছেদটি পূরণ করো। সো এখানে একটা অনুচ্ছেদ রয়েছে এবং এখানে কিছু ফাঁকা রয়েছে, যদিও ফাঁকাগুলো অলরেডি আমরা বুক করে ফেলেছি। সো এই ফাঁকাগুলো আমাদের উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে বলা হচ্ছে। তো বলা হচ্ছে দেখো অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এখানে আমরা বলতে পারি ব্লাড ওয়াজ শেড অ্যাট দ্য প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো এখানে গ্যাপ ছিল, এখানে আমরা বলতে পারি ক্যাম্পাস। তাহলে রক্ত ঝরেছিল কোথায়? ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঝে। টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে। সো এখানে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ। অল সাবসিকুয়েন্ট, পরবর্তী মুভমেন্টস অ্যান্ড স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স হ্যাড দেয়ার অরিয়ন ইন দিস হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ এই যে ভাষা আন্দোলন, এটি পরবর্তীতে যত আন্দোলন ছিল এবং সংগ্রাম ছিল, বিশেষত হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, সেটির হচ্ছে একটা ঐতিহাসিক বীজ স্থাপন করে। শহীদ মিনার ইজ দ্য সিম্বল, এখানে আমরা সিম্বল বলতে পারি, সিম্বল মানে হচ্ছে প্রতীক, অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফর দ্য মাদার টং, অর্থাৎ শহীদ মিনার হলো মাতৃভাষার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। ঠিক আছে, সো এখানে আমরা দিতে পারি ফর, আর এখানে হবে হচ্ছে সিম্বল। সো এই ছিল আমাদের ই নাম্বার। এরপর লাস্টলি আমাদের এফ নাম্বারে বলা হচ্ছে রাইট ব্রিফলি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লেখো হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স 21 ফেব্রুয়ারি, এই বছর 21শে ফেব্রুয়ারি তুমি কিভাবে পালন করেছো অ্যাট ইউর স্কুল, তোমার স্কুলে। তো এবছর আমরা কীভাবে স্কুলে 21শে ফেব্রুয়ারি পালন করেছি সেটা আমরা সংক্ষিপ্ত আকারে যদি লিখি তাহলে এইভাবে বলতে পারি দিস ইয়ার, এই বছর উই অবজার্ভড 21 ফেব্রুয়ারি অ্যাট আওয়ার স্কুল, আমরা 21শে ফেব্রুয়ারিকে আমাদের স্কুলে পালন করেছি। উইথ গ্রেট রেসপেক্ট, অনেক সম্মানের সহিত। উই ওয়েন্ট টু দ্য শহীদ মিনার আর্লি ইন দ্য মর্নিং, আমরা ভোরবেলা শহীদ মিনারে গিয়েছিলাম। অ্যান্ড প্লেসড ফ্লাওয়ার্স, এবং ফুল দিয়েছিলাম।
উই স্যাং প্যাট্রিয়টিক সংস, আমরা শোকের গান গিয়েছিলাম, এবং অবজার্ভড 1 মিনিট অফ সাইলেন্স, এবং 1 মিনিট নীরবতা পালন করেছিলাম, টু অনার দ্য মার্টার্স, শহীদদের সম্মান জানাতে। টিচার্স অলসো ডিসকাসড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং আমাদের শিক্ষকেরা তারাও ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিল। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই ভিডিওটি তোমার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা অন্য একটি ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।